Smile beautiful, style beautiful, fruity chapstick. একদলীয় শাসন প্রতিষ্ঠা না করলে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড হতো না বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। এ প্রসঙ্গে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, কমিউনিস্ট পার্টির প্ররোচনায় একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের প্রচলিত ধারণা সত্য নয়। স্ট্রাগল ফর বাংলাদেশ শিরোনামে একটি আলোচনা সভায় সন্ধ্যায় তারা এসব বলেন। এ সময় ডক্টর কামাল হোসেন ফের জাতীয় ঐক্যের ডাক দেন। বিস্তারিত জানাচ্ছেন নিয়ামুল সাদেক। 1960 সাল থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, নানা অভিজ্ঞতা আর ঘটনা নিয়ে লেখা আনট্রাঙ্কুয়েল রিকালেকশন বইয়ের মোড়ক উন্মোচনে অংশ নেন ডান, বাম ও উদারপন্থী বুদ্ধিজীবীদের অনেকেই। দেশের জন্য বা বাংলার বিএনপির স্থায়ী কমিটির এ নেতা বলেন, আওয়ামী লীগ সমাজতন্ত্রের বাহক নয়, তবে একদলীয় শাসনের ধারক। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড ঘটতো না যদি ওয়ান পার্টি রুল না হতো, কারণ এই ধরনের ওয়ান পার্টি রুল হলেই দেশে একটা শূন্যতা বিরাজ করে। আমার ন্যাপের ভাইয়েরা এবং কমিউনিস্ট ভাইয়েরা তখন খুব ভালোভাবে বঙ্গবন্ধুর সঙ্গে ছিলেন। তার কথা রেশ ধরে একদলীয় শাসন ব্যবস্থা আর কমিউনিস্ট পার্টির ভূমিকা নিয়ে প্রচলিত ধারণা পরিষ্কার করার চেষ্টা করেন দলটির সভাপতি। এবং আমাদের পার্টির হাইয়েস্ট ডেলিগেশন মনি সিং এর নেতৃত্বে যে ফরাদ ভাইয়ের নেতৃত্বে যে বঙ্গবন্ধুকে বলা হয়েছিল যে সোশ্যালিজম করতে হলে ওয়ান পার্টি সিস্টেম ইজ নট এ এসেনশিয়াল কন্ডিশন। অনুষ্ঠানে বাংলাদেশের স্বাধীনতার আগে ও পরে সমাজতন্ত্রের ভূমিকা নিয়েও আলোচনা হয়। সমাজতন্ত্র বাংলাদেশে ব্যর্থ যাওয়ার পরে আমি অধ্যাপক রহমান সোবানের এ সম্বন্ধে কোনো সুনির্দিষ্ট বক্তব্য দেখতে পাই। কেউ কেউ ব্যবহার করেন স্বাধীনতা সংগ্রাম, কেউ কেউ ব্যবহার করেন জাতীয় মুক্তির সংগ্রাম, কেউ কেউ এটাকে দেখেন যে স্বাধীনতা সংগ্রাম শেষ হয়েছে, জাতীয় মুক্তি সংগ্রাম শেষ হয়নি। এইটার একটা বড় বিষয় এই জিজ্ঞাসাগুলো আসবে। এদিকে সংবিধান বিশেষজ্ঞ ডক্টর কামাল হোসেনের মতে, গণতন্ত্র ফেরাতে হলে জাতীয় ঐক্যমতের বিকল্প নেই। এখন এক্সপেকটেশন গুলো কি, যেখানে থেমেছেন আমরা তো হয়তো বেঁচে থাকবো না, কিন্তু স্বাধীন হয়েছে, স্বাধীনতার লক্ষ্যকে তো সামনে থাকবে সকলেই। এখন তখন 7.5 কোটি মানুষ ছিল, এখন 16-17 কোটি। নিয়ামুল সাদেক, FATV, ঢাকা। আমার মানে খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়ে সরকার নিজের কফিনে শেষ পেরেক ঠুকেছে, এমন মন্তব্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের। অন্যদিকে খালেদা জিয়ার সঙ্গে পরিহাস করতে এই মামলায় সমন জারি করা